আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, মনে অন্য কোনো উদ্দেশ্য নাই। আমি লক্ষণপুরের মাটিতে পার্শ্ববর্তী গ্রামের ছেলে হয়ে আমার বাপজিদের সামনে আল্লাহ তোমার কোরআনের আলোচনা করলাম। আল্লাহ বলতে যেয়ে যদি কোনো জায়গা ত্রুটি হয়ে থাকে আমারে মাফ করে দিও। আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আব্বাজান আল্লাহ পাক বলছেন, এই 5খানা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ এবার ফতোয়া দিচ্ছেন, স্টাম্প মেরে দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওই সকল মানব জাতিরাই হচ্ছে প্রকৃত খাঁটি ঈমানদার। নারায়ে তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। লক্ষণপুরের মাটির লোকেরা হয়তো ভাবছে মনে মনে, যারা চায়ের দোকানে বসে আছে, যে মৌলভী সাহেব ঝাড়খণ্ড থেকে এসে, ভবানীপুর থেকে এসে মাওলানা জয়নুল আবেদিন সাহেব একাই আলোচনা করছে, পাগলের মতো, কেউ সামনে নেই। একটু আওয়াজ দিয়ে ওদেরকে মেসেজ দেয়, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। দেখুন আমরা লক্ষণপুরের মাটিতে একা নাই, অনেক জন ভাইয়েরা আমার সামনে বসে আছেন, ইমান নিয়ে বসে আছেন। ইমান না থাকলে এর চাইতে ভালো জায়গা বাড়িতে অপেক্ষা করছে না, করে না আমার ভাইয়েরা? এর চাইতে ভালো জায়গা অপেক্ষা করছে, ছপ্পর খাট অপেক্ষা করছে, তোষক বালি সব কিছু অপেক্ষা করছে। অথচ সেই জায়গাকে বিসর্জন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে বসে আছি। আল্লাহর রাসূল বলেছেন এমন জায়গায় আমরা বসে আছি, যদি এই জায়গায় শুধু বসে থাকা হয়, তার নাম মসজিদ, মাসাজিদ আল্লাহ, তার আলহামদুলিল্লাহ। এত সুন্দর জায়গায় আমরা বসে আছি ভাই আমার আব্বাজান। তাহলে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে সত্যবাদী ঈমানদার। তাহলে দলিলটা পাওয়া গেল। এই 5খানা গুণ যার মধ্যে দেখতে পাবেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলছেন তারাই সত্যবাদী ঈমানদার। সে যদি ছাগল চারানেওয়ালাও হয় তবুও, সে যদি ফেরিওয়ালাও হয় তবুও, সে যদি গরু চারাও হয় তবুও, সে যদি মহিষ চারানেওয়ালা হয় তবুও, সে যদি ফুচকা বেচনেওয়ালা হয় তবুও, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে সত্যবাদী ঈমানদার। এবার মৌলানা সাহেব, আমি আসছি, আমার টাওয়ারে আসে। মৌলানা সাহেব, এতগুলি বিসর্জন দিয়ে 5খানা গুণ কি একটা মানুষের কাছে এ কি সম্ভব? যাতা কথা নাকি? কত পরিশ্রম করতে হয়, কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হৃদয় ভয় করে এই 5টা গুণ আনা যায়। সবাই পারবে ভাই? হ্যাঁ কিনা বলেন, পারবে? সবাই যদি পারতো তাহলে তো সবাই জান্নাতে চলে যেত, জাহান্নামের কথাই আসতো না। জি আমার ভাইয়েরা, আজকে এসআইআর নিয়ে আমরা আতঙ্কিত রয়েছি, যারা বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ। আমি বর্তমান এখন মুর্শিদাবাদী, আমার পোস্ট আলাদা, গ্রাম আলাদা, ভাষাই পাইকর পোস্ট অফিস। এখন আমার অদিতনগর বাড়ি হয়ে গেছে। জন্ম ছিল ভবানীপুরে, জন্মস্থান ভবানীপুর, এখন বর্তমান আমি মুর্শিদাবাদী। অতএব এলাকায় কেউ যদি আমাকে কন্ট্যাক্ট করেন তাহলে নাম রাখবেন মাওলানা জয়নুল আবেদিন, মুর্শিদাবাদ। জি আমার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই এসআইআর নিয়ে মানুষ আতঙ্কিত হয়। আফসোস, আফসোস, আমার নাম আসবে কিনা, ফাইনাল লিস্টে আমার নাম আসবে কিনা, এই নিয়ে কত মানুষের ঘুম হারাম হয়ে গেল। দেখবেন ইন্টারনেটের মাটিতে সারা রাত জেগে তারা জন্ম তারিখ, আধার কার্ড সমস্ত কিছু আপডেট করতেছে। আমার ভাইয়েরা ও আব্বা জানেরা ঘুম হারাম করে দিয়ে এসআইআর জন্যে সারা রাত জাগতেছে। যদি এসআইআর লিস্টে নাম না আসে, আফসোস কি হবে? অথচ তাকে মরতেই হবে, অথচ এই দুনিয়া ছাড়তে চাই না। আমার ভাইয়েরা ও আব্বা জানেরা আমার, তো যারা কষ্ট করে বিসর্জন দিয়ে আল্লাহকে ভয় করে 5টা গুণ অর্জন করেছেন, আল্লাহ পাক তাদেরকে লাকাব দিলেন, গ্যারেন্টি দিলেন, মোহর মেরে দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা সত্যবাদী ঈমানদার। এইবার আমার আল্লাহ খুশি হয়ে বলছেন, বান্দারে শোন,
যখন তোরা গভীর রাত্রে উঠে আমারে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে না সাড়া দিয়ে থাকতে পারি নাই। আল্লাহ বান্দারে তোরা কি জানিস আমি আল্লাহ কত বড় দয়ার সাগর? একবার কি আমাকে নিয়ে ভেবে দেখেছো বান্দা? আল্লাহ আমি কি না করতে পারি? তাম পৃথিবীতে যত সমুদ্র রয়েছে, আটলান্টি মহাসাগর, এই আটলান্টি মহাসাগরটাও যদি আমার জাহান্নামে ঢেলে দাও, জাহান্নামের আগুনকে নিভানো সম্ভব হবে না। বান্দা শোনো, এই পাঁচখানা গুণ যার মধ্যে রয়েছে, গভীর রাত্রে উঠে যখন তারা আমাকে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর স্মরণ করে, আমার আল্লাহ বলছেন বান্দারা শোনো, আমি আল্লাহ কত বড় দয়াবান, মুমিনদের সাথে আমার কত সুন্দর রিলেকশন, মুমিনদেরকে কত ভালোবাসি। বান্দা একবার তুমি আমার ব্যাপারে চিন্তা করো। বান্দারে শোনো, আটলান্টি মহাসাগরের জল যদি আমার জাহান্নামে দিয়ে দাও, জাহান্নাম নিমবে না। বান্দা গভীর রাত্রে উঠে আল্লাহ দরবারে কান্দ, কালতে কালতে আল্লাহরে স্মরণ কইরা। বান্দা যখন তোমার চোখের জলগুলি মাছির ডানার মতো এসে সাইডে দাঁড়ায়া যায়, ঠিক না বেঠিক ভাই? আমার ভাই ও আব্বা জান, আমার নবী বলছেন আমার আল্লাহ কত বড় দয়াবান বন্ধুরে জানো। আমার উম্মতেরা অর্থাৎ আল্লাহ বলছেন আমার বান্দারা যখন আমারে স্মরণ করে কান্দে, চোখের এক ফোঁটা পানিতে আমার জাহান্নাম নিভানো সম্ভব হয়ে যাবে। নারে তাকবীর! আর জোরে বল নারে তাকবীর! আমার ভাই আব্বাজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা আমি তোদেরকে কত ভালোবাসি, একবার ভেবেছিস? তোরা যখন কান্দিস রাত্রে উঠে এই পাঁচখান্ডা গুণ নিয়ে, আমি আল্লাহ তোদের এক ফোঁটা চোখের পানিতেই আমার জাহান্নামের আগুনকে নিভাইয়া দেব। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজ কোরআনের আলোচনা করতে গিয়ে ভালো লাগে না? দুনিয়াবি আলোচনা না করলে জি ভরে না। আমার ভাইরা, তো আল্লাহ বলছেন বান্দা এই যে পাঁচখানা গুণ সবাই তো দেখাতে পারবে না, তো যারা দেখাইতে পেরেছ তারা কিছু নিয়ে যান, তাদেরকে আমি দুইখানা অফার দিয়েছি। আল্লাহ কি বলছেন? তাদেরকে দুইখানা অফার দিয়েছি। এই দুইখানা অফার শুনুন ভাই, একটু ধৈর্য করে শুনুন, পালাবেন না কেউ। তারপরে আমি আসছি, 10:30 বেজে গেল। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন